আসসালামু আলাইকুম ইমরান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি? এটা হলো শরীয়তপুর জেলা গোসাঘাট পাঁচকাঠি গ্রাম। পাঁচকাঠি গ্রাম। আপনার নাম হচ্ছে? আমার নাম নুর আলম। বললাম ভাই, আপনি কতদিন এই ঘাস চাষ করেন? আমি এটা 4 বছর চাষ করতেছি। মাশাআল্লাহ, অনেক দিন। আপনি কি খামার থেকে ঘাস চাষ করতে চান নাকি শুধুমাত্র বাণিজ্যিকভাবে ঘাস চাষ? আমার খামার আছে, ছোটখাটো একটা খামার আছে, পাশাপাশি আমি বাণিজ্যিকভাবে ঘাসের কাবিন সারা বাংলাদেশে সেল দিয়ে থাকি। আপনার কয়টা গরু আছে? আর গরু ছিল 10টা, এখন আছে 5টা। এখন 5টা আছে। সামনে আর 5টা দিয়ে নিব কুরবানির জন্য। আজকে কুরবানির জন্য 5টা নিয়ে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্মার্ট নেপিয়ার। আপনি কি স্মার্ট নেপিয়ারই করেন নাকি আরো অন্য কোনো ঘাস আছে? না, আমার কাছে স্মার্ট নেপিয়ার, যারা, তাইওয়ান, আইবি, জাঞ্জিবার, গুয়াতেমালা, তারপর জার্মান, অজানা সব ঘাসই আছে। সব ঘাসই আছে। আমার আছে মোট 12 বিঘা। 12 বিঘা। এই জায়গাটা কত বিঘা? এখানে আছে শুধুমাত্র, এখানে স্মার্টই আছে 3.5 বিঘা, আর স্মার্ট আছে 2.5 বিঘা। সব বিঘা মতো 6 বিঘা স্মার্ট, আর বাকি সবগুলো মিলে আরো 6 বিঘা। যারাও আছে, যারা আছে স্মার্ট আছে, তাইওয়ান আছে, কাটিং অ্যাভেলেবেল আছে। সবকিছু কাটিং পাওয়া যায়। সবকিছুর কাবিন বলতে গুয়াতেমালার কাবিন শেষ হয়ে গেছে। আচ্ছা, এখন 3 দিন হলো শেষ হয়ে গেছে। গুয়াতেমালার মানে আসলে ফলন কেমন হয়? তাহলে বাংলাদেশের জন্য কতটা উপযোগী বলে মনে করেন? গুয়াতেমালা ফলন ভালো হয়, কিন্তু তাদের জার্মিনেশন হয় কম, সময় বেশি লাগে। সময় বেশি লাগে। আচ্ছা, আমরা আজকে ভিডিও সাবজেক্ট হচ্ছে আমাদের স্মার্ট নেপিয়ার। আপনি স্মার্ট নেপিয়ারের মধ্যে বেশি হবে থাকি। আচ্ছা, সবাই যখন আগে বলেন যে আমাদের দেশের মানুষ বলে যে স্মার্ট নেপিয়ার নাকি ফলন কম হয়, এই বিষয়টা কি বলেন? এটা সত্য নাকি? না, ফলন কম, আপনার লম্বা হয় কম, কিন্তু আপনার দাঁড়ে অনেক বেশি ঘাস হয়। কিন্তু লম্বা মনে করেন যে একটা গাছ যারা গাছ করলাম মনে করেন যে 12 ফিট হয়ে যায়। যারা 14 ফিট লম্বা হয়, কিন্তু একটা দাঁড়ে ঘাস হবে আপনার 20টা 30টা। স্মার্ট নেপিয়ার 5 ফিট লম্বা হয়, একটা দাঁড়ে ঘাস হয় আপনার 150-200। আচ্ছা, হিসাব করলে দেখবেন আপনি একই। এটা তো আপনার প্রোটিন বেশি, 22 থেকে 25% দিয়ে দিন, আর যারা তো আপনার 15% দিয়ে দিন। আচ্ছা, বিঘায় কত টাইম থাকতে এগুলোতে আপনার ভালো ফলন হলে 8-9টা দিবেন যাওয়ার সময় যারা আপনি ওটা নিয়ে এটা আপনার যখন আপনার 60 দিনে কাটা যায়, আর যারা কাটা যায় 45 দিনে। 60 দিনে কাটা যায় মানে হচ্ছে এটা কাটতে সময় লাগে, 15 দিন বেশি লাগে। 15 দিন সময় বেশি লাগে এটাকে। কিন্তু প্রোটিনের মতো দাঁড়াচ্ছে এটা অনেক ভালো। যারা তো আপনার 15%, এটা হলো 25%। 25%। এগুলো টেস্টের দিকে কথা বলি, যারা খুব মজা করে খায়। টেস্ট আপনার বাংলাদেশে দুটো গাছ আছে, স্মার্ট নেপিয়ার সবচেয়ে প্রথম, সবচেয়ে বেশি খায় স্মার্ট নেপিয়ার। স্মার্ট নেপিয়ার সবচেয়ে বেশি খায়, বেশি খায়। এটা দেখেন, আমি তো কাজিনের জন্য যাচ্ছি, সেখানে টাইট আছে বা দাঁড়া আছে, কিন্তু যখন 2 মাসে খাবে, 45 দিনে খাবে, তখন আপনি নরম থাকে, তারপর আপনার প্রোটিনটা তখন বেশি থাকে। একদম লাগালে কতবার কাটা যায়? আপনার 5 থেকে 6 বছর অনেক কাছে আর নিচ থেকে। আচ্ছা, জিনিস তো বলতেছে দর্শক দেখে দাওটা হিটা না, এটা টানলে নামে আমার নামছে। ঠিক আছে। এরপরে যে বিষয় কথা বলছি হচ্ছে এটার চাষাবাদ প্রক্রিয়াটা আমাদেরকে বলেন। তার মানে বেশি পৃথিবীতে ঘাস আছে, যেমন মনে করেন যে জার্মান ঘাস, এটা ফালাই দিলে হয়ে যায়। স্মার্ট নেপিয়ার আপনার খাওয়া দিলে হবে, এটা কোনো জার্মিনেশন কোনো কম হয় না। 100% লাগে, 100 কাটিং লাগালে 100 জার্মিনেশন হবে। আমরা 1000 কাটিং নিলে ওটা বেশি দিয়ে আপনি এত সুন্দর করে একটা ভিডিও দেন নিতেন, তাহলে এই ভিডিও ঢুকে জন্য ঠিক করে ওটা আপনি কাটিং ঢুকছে। কেমনে ঢুকতে আমার মাথায় আসতেছে না। আমি অনেক কষ্ট করে ঢুকছি, গরু কেমনে ঢুকলো? এই তোমার কেউ ঢুকছে গরু কেমনে ঢুকেছে? সার এবং কীটনাশক এই ঘাসটা প্রথম রোপণ করার জন্য আমার মাটিটাকে চাষ দিতে হবে। চাষ দেওয়ার পরে আমি কি করবো? ওটা আপনার রোপণ করার আগে প্রথমে যদি গোবর সার থাকে, তাহলে গোবর সার দিলে, আর যদি গোবর সার না থাকে তাহলে সার আছে বা পটাশ আছে। আমি এটা একটু ডালি আমি পটাশ আর এগুলো দিচ্ছি। কিন্তু আপনার এখানে নাকি গরুটা অনেক বেশি হতে পারে, কারণ আপনি তো যদি এরকম ফেলি করে মেডিকে সার কম লাগে, অন্যান্য জিনিস একদম কম লাগে। আচ্ছা, এরপরে এটাকে 2 মাসের পর আবার পানি দিতে হবে। তাহলে একদম কাটলে মানে রোহন করতে দেখি তো একদম পানিতে সার দিলেন। আমাদের দেশে প্রথম আমরা পরিচিত হয়েছি নেপিয়ার ঘাসের সাথে, এরপর আমরা পরিচিত হয়েছি পাকিস্তান ঘাসের সাথে, আমরা পরিচিত হয়েছি জারা ঘাসের সাথে, আমরা পরিচিত নেপিয়ারের সাথে, আমরা তাইওয়ানের ঘাসের সাথে আমরা পরিচিত হয়েছি। অনেক ঘাস দেখছি আমরা আমাদের দিয়ে, হ্যাঁ, ভুটান হাইব্রিড ঘাস অনেক ঘাস দেখছি। এই সমস্ত ঘাসগুলোর মধ্যে স্মার্ট নেপিয়ার কেন একজনকে সাজেস্ট করবেন যে ভাই আপনি স্মার্ট নেপিয়ার সাজেস্ট করবেন? কারণ এটা চাষ করার ভিডিওতে কারণ হলে যারা গাভী পালন করে, এটা খাওয়ালে দুধ বাড়ে গ্যারান্টি সহ 100%। এটা তো দুধ বৃদ্ধি পায়, এবং কি তারা ছাগল এবং গাড়ল আছে স্মার্ট নেপিয়ার সবচেয়ে বেশি খায়। যারা আবার অন্যান্য ঘাস ছাগল একবারই খায় না, কিন্তু এটা বেশি খায়। আর গরুর জন্য যারা চাষ করে, তারা গাভী যারা পালন করে, গাভীকে খাওয়ালে এটা দুধ বৃদ্ধি পায় 100%।
যে আমি চারা রাখতেছি কেন, তাহলে আপনি যারা গাছটা হলাম 2 টাকা কম, তাহলে যেটা 30 লিটার হবে এটা খাওয়ালে 35 লিটার আর বেশি 40 লিটার, কারণ হাই ক্লাস জেনেটিক ব্যাপারে আছে, প্রোটিন বেশি ভালো হতে হবে। প্রোটিন বেশি, এমনকি আপনার গরুর ঘাস খাওয়া মেশিন, নরম বৃষ্টি আপনার মেশিন পাওয়াই খাওয়ানো যায়, এটা কোনো মেশিন লাগবে না। হচ্ছে আপনার গরুর দুধ উৎপাদন বৃদ্ধি পায়, সেটা গাভী গরুর জন্য এটা সবচেয়ে ভালো। আপনার যদি গাভী গরুর দুধ ভালো থাকে তার দুধ উৎপাদন ভালো হবে, তার মানে এই না যারা সার গরু দুধ দেওয়া শুরু করবে না না, সার গরু আপনি খাইতে পারলেন, সারে খাওয়ালে আপনার দামটা কম লাগবে, এই দামটা কম স্মার্ট খাওয়াবে। দামটা কম লাগবে। এবার আমাদেরকে বলেন যে এইটা বছরের কোন সময়ের উপর করা সবচেয়ে বেশি লাভজনক? এটা দেখা যায় শীতের সময় চাষ করলে সবচেয়ে ভালো হয়, কারণ এই সময় বৃষ্টি হয় কম, রোদ থাকে কম, মানে বেশি বৃষ্টি আসলে কারেন্ট পৌঁছে যায়, রোদ বেশি থাকলে শুকিয়ে যায়, সেক্ষেত্রে এই সময় চাষ করলে দেখা যায় আপনার রোদও কম বৃষ্টিও নাই, কারেন্ট জার্মিনেশন 70% বেশি হবে, আর আমাদের সব সময় চাষ করা যায়। আমাদের দেশের খামারদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই পানির সমস্যা, যেখানে মানে ঘাস চাষ করতে গেলে বছরে 6 মাস 7 মাসের মধ্যে পানি থাকে। এই ঘাসটা পানিতে হবে কিনা বা স্মার্ট পানিতে হবে না, বারবার আছে অজানা আছে, নর্মাল ঘাস আর অজানা ঘাস পানিতে হবে, স্মার্ট হবে না। এমনিতেই মনে করেন যে কতদিন পর্যন্ত সে পানি সহ্য করতে পারে, মনে করেন যে হঠাৎ করে পানি এটা দেখা যায় আপনার 15 দিন 20 দিন 1 মাসে পানি থাকলে সমস্যা নেই, পানি যখন থাকবে তখন ঘাস কাটতে পারবেন, তাহলে কোনো সমস্যা হবে না। এটা তো পানি ছিল, অনেকদিন পানি ছিল, কোনো কিছু হয় না, কিন্তু পানি থাকলে ঘাস কাটলে ওই ঘাস আর থাকবে না, মারা যাবে। এছাড়া মনে করেন যে এটাতে মানে পোকা আক্রমণ করে কিনা, কোনো ভাইরাস আক্রমণ করে কিনা? এটা তো ভাইরাস নাই, এটা হচ্ছে গরমের সময় নরম পোকা হয়, গাছ বেশি নরম মিষ্টি বেশি, এটা না পোকা দেখা যায়, যদি পোকা ধরে তাহলে দিন ওষুধ আছে ওটা ছিটে দিলে একটা গেলি হবে, সবসময় পোকা ধরে না। আমরা তো বলি মনে করেন যারা গাছে 15% প্রোটিন, স্মার্ট 25% প্রোটিন, আসলে এটা তো সবসময়ের জন্য না, এটা একটা নির্দিষ্ট সময়